আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আজকে 20 আগস্ট বুধবার রাজশাহী সিটি হাট থেকে দেখাচ্ছিলাম। আমি রাজশাহী সিটি হাটের একেবারে ত্রিমোহিনী থেকে দেখাচ্ছিলাম। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা জানেন আজকে একটা বিশেষ দিন, আখেরি চাহার সোমবা, যেটাকে বলা হয় শেষ বুধবার। এই দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছিল। আজকে একটা খুব ইবাদতের ফজিলতপূর্ণ দিন। ভিউয়ার্স, আজকের দিনে আমরা আজকে আমাদের প্রাতিষ্ঠানিক ছুটির জন্য আজকে সকাল সকাল হাটে উপস্থিত হয়েছি। আমরা আজকের হাটে মোট 3টি প্রতিবেদন করার চেষ্টা করব, তার মধ্যে 2টি আজকে প্রকাশ হবে এবং আমাদের তৃতীয় পার্টটি আমরা আগামী কালকে দুপুরের মধ্যে প্রকাশ করার চেষ্টা করব। ভিউয়ার্স, জানেন আমরা অনেক প্ল্যান করি, আসলে আল্লাহ হচ্ছে সর্বোত্তম প্ল্যানকারী, পরিকল্পনাকারী। আমরা যতই পরিকল্পনা করি সেটা সবসময় আল্লাহ না চাইলে হয় না। আল্লাহর উপর ভরসা রেখেই আমরা প্রতিবেদন করার চেষ্টা করছি। ভিউয়ার্স, আজকে আমরা ছোট গরু থেকে দেখাবো প্রতিবেদন পার্ট 1-এ আমরা দেখাবো ছোট গরু, বাজেটের গরুগুলো এবং সুন্দর সুন্দর যেগুলো কালেকশন হয়েছে, আপনারা যাতে একটা ভালো ধারণা পাইতে পারেন আজকের হাটে বাজারটা কেমন যাচ্ছে, ছোট গরু থেকে শুরু করে মাঝারি এবং বড় গরুগুলো, সেই ধারণা দেওয়ার চেষ্টা করব। আমরা গতদিন যে পোস্ট করেছিলাম সেখানে অনেকেই অনেক রকম গরু দেখতে চেয়েছেন, সবার সব আবদার পূরণ করা সম্ভব নয়। তো এখানে ফায়াজ কাদের নামে এক ভাই বলছিলেন ভাইয়া পাডা মহিষ দেখায়েন, এবং নাইম ইসলাম আইডি থেকে বলেছিলেন ভাই হলস্টেন ফ্রিজিয়ান গরুগুলো দেখায়েন 110,000-এর মধ্যে। শিহাব শামস ভাই বলেছিলেন 55-62-র মধ্যে ষাঁড় গরুগুলো দেখাতে, এবং আমাদের হানিফ ভাই 50-60-এর মধ্যে বাজেটের গরুগুলো দেখাতে বলেছিলেন। এবং আমাদের জাকির ভাই আজকে গরু কিনবে আমাদের সঙ্গে, আমাদের মেহমান উনি আসছে, এবং ঢাকা থেকে আরেক মেহমান আসছে। আমরা চেষ্টা করবো তাদের গরুগুলো কেনানোর জন্য। এবং একজন ভাই আরও লিখছেন সাদ্দাম মামুন ভাই, উনিও বলছিল অপেক্ষা করবেন উনি। এভাবে অনেকেই আর কি কমেন্ট সাড়া দিয়েছেন। তো ভিউয়ার্স, দেখছিলেন গরু কিন্তু আসছে, এবং মহিষের আমদানিও কিন্তু আজকে মোটামুটি। আপনারা জানেন যে আমাদের হাটটা সপ্তাহে 2 দিন, রবিবার এবং বুধবার। তো এখানে কিন্তু মহিষ ব্যাপক পরিমাণে ওঠে। আজকে আমরা অল্প কিছু মহিষ দেখানোর চেষ্টা করবো আমাদের পার্ট 2-এ। আপনারা মহিষের একটা দেখার চেষ্টা করবো, দেখবেন। কত দাম চাইছো এটা? বেচা কিনা কেমন ছুটবে? 100 লগে বেগে। আরে ভাই, 100 কেজি তো গোস্তি আছে। এটা কিন্তু 2.5 মনের একটু উপরে গোস্ত আছে, সাদা গরু, খুব সুন্দর। বেচা কিনা কেমন হয়ে যায় ভাই? 80,000 ভাঙবো? 80 ভাঙবে না? এই গরুটা কিন্তু আমরা 100 কেজির সামথিং উপরে তাক করছি। এটা আজকে কেমন দাম চা হচ্ছে? 90। বেচা কিনা? ভিউয়ার্স, এই গরুটাও কিন্তু আমরা গত হাটে দেখিয়েছিলাম, মোটামুটি 100 কেজি ওজনের গরু। আজকে এসেছে 80-82 হাজার হলে সে দিয়ে দিবে। 75 ভেঙে কি? 75 ভেঙে হবে না? 75 ভাঙবে না। পাশে কিন্তু একটা খুব সুন্দর গরু আছে ক্রস জাতের, এটাও কিন্তু অলমোস্ট 100 কেজির লগে বগে বা একটু কম হতে পারে। কত এটা চা হচ্ছে? বেচা কিনা? ছোট দাম কি? ছোট দাম 70 হলে হয়। ভিউয়ার্স, আমরা এই গরুটা দাম দর করছিলাম, খুব সুন্দর কোয়ালিটির গরু। ভাই কিন্তু 110 দাম, 25 দাম দিয়েছিল, লাস্ট 110 বলে দিল। আর আমরা এটা কিন্তু 100 ভেঙেই বলেছি। এই গরুটা কিন্তু আপনারা দেখছিলেন চুটটা হবে না, এই গরুটা চুট হবে না, খুব স্ট্যান্ডার্ড মানের একটা বাচ্চা গরু। এটা কিন্তু হাইটটাও খুব স্ট্যান্ডার্ড মানের, এবং শিং মাথা মোটামুটি সব ঠিক আছে, শুধু চুট বাদে। ভাই 100 নিচে যদি হয় আমি গরুটা নিই, বলেন ভাই। বন্ধুর লোক কথা বললাম না, কত আপনি এখন লাস্ট ফাইনাল যেটা বলেছেন ওইটাই দাম? আমরা ত্রিমোহিনীর উপর দেখাচ্ছিলাম এই ছোট্ট গরুটা, টেঙ্গুর জাতের। দাঁত হয়নি, অনেকটা গ্যাপ হয়ে গেছে। এই গরুটা দাঁত হয়ে যাবে। ওজনের কথা বলতে গেলে 60 কেজি ওজনের একটা হিসাব করছিলাম। গরুটা চুট ভালো আছে, কালারটা ভালো আছে। এই গরুটা কিন্তু সে 60,000-ই নিবে, তো আমি কিন্তু এটাকে 50 বলেছি। ছোট ভাই 50 হলে দিয়ে দাও। একদম সকাল সকাল দেখছিলেন ও কিন্তু 60-এর কম নিবে না, এরকম বলছিল। আমরা পাশের গরুটাকে দেখি, এটা কিন্তু ওজন অলমোস্ট 80 কেজির কাছাকাছি। এটা দিয়ে দাঁত হয়েছে। কত কি নেবেন একবারে? 66 হলে বেচবেন। ছোট দাম কি আরো? 50,000-এর দিকে। কত দাম পাইলেন? দাম কত পেয়েছেন তাই বলছি? কত পাইছেন দাম? 60-এর নিচেই পাইছেন।
ও কিন্তু 60-এর নিচে দাম পেয়েছে। আমরা ছোট বাজেটের যাদের বাজেট কম তাদের জন্য গরুগুলো দেখাচ্ছিলাম। আমাদের পার্ট 1-এর প্রথমেই আমরা দেখাচ্ছিলাম। এখানে একটা গরু আছে, এইটা কিন্তু দর্শক অলমোস্ট কুরবানিতে আসতে পারে না আসতে পারে, 50-50 আমার যেটা ধারণা হচ্ছে। শিংটা দেখে যেটা মনে হচ্ছে যে আসবে, কিন্তু গরু শরীরের গঠন দেখে মনে হচ্ছে এটা আসবে না। এটার বডি ওয়েট কিন্তু 60 কেজি, একটা বাচ্চা গরু ধরে বলা যেতে পারে। এটা কিন্তু দেশির সঙ্গে শাহিওয়াল ক্রস আছে, চুট হবে না। ভাই কত দাম চাচ্ছিলেন এটা? হ্যাঁ কত? 65। বেচা কিনা কেমন কি বেচবেন? 50-এর নিচে কি? তাহলে কত বেচবেন বলেন একবারে, আপনি ফাইনাল দাম বলে দেন যে আমি এটা হলে নেব। তো 65 যা 60ও তাই ওখানেই তো দেখছিলেন ভিউয়ার্স। এগুলো কিন্তু দাম দর করে আপনাকে 55 নিচে কিনতে হবে, কারণ এই গরুগুলো, এই গরুটার বিশেষ করে আমি একটু সম্ভাবনা দেখতে পাচ্ছি। এই গরুটা পিওর দেশি গরু, এটার ওজন কিন্তু 80 কেজি হয়ে যাবে। ওয়ালাইকুম আসসালাম, চাচা ভালো আছেন? ভাই এটা কি দাঁত হয়ে গেছে? দাঁত হয়ে গেছে, তাহলে তো আর কোনো চিন্তাই নাই, এটা রোজার ঈদেই বেচা যাবে। কত কি দাম চাচ্ছেন? 76,000। মানে আপনি 2.5 মণ ওজনের গরুর দাম চাইলেন, বেচবেন কত? তো 60-এর নিচে কি হলে হবে ভাই? লাস্টে আপনারা দেন তো, আমরা তো দেখি যে প্রথমের দিকে বেশি দাম চান, শেষের দিকে দিয়েই যান। কথা ঠিক বললাম না? এগুলোটার গায়ে একটু হালকা অ্যালার্জি আছে, এগুলো চক পাউডার করতে হবে। তো কেমন কি হলে ছিঁড়ে যাবে একবারে বলেন দেখি, এটা নেওয়া যায় কি? দেখি 70-এর নিচে আশপাশে। 70 আশপাশে মানে 65 আপনি খেয়াল করছেন, আর আমি 60-এর নিচে খেয়াল করেছি। 60-এর নিচে যদি পারেন আমাকে ডাক দিয়ে আমি নিয়ে যাবো। এটা একটু কম ওজন আছে এই কালোটার তুলনায়। এটা তো দাঁতও নেই নাকি? কত নেবেন একবারে? বেচা কিনা দাম আপনি তো বেশি দাম চেয়ে ফেললেন, আপনাকে কি বলবো? 50,000 পুরালেন এটা। বললাম তো দাম, এটা কি দাম না? 50,000 কি দাম না? আপনি কত দিবেন লাস্ট? দেখছিলেন এখানে ফ্রিজিয়ান জার্সি এবং ক্রস গরু বাচ্চাগুলো, ছোট বাজেটের বাচ্চাগুলো খুব সুন্দর সুন্দর। এখানে আমরা দাম দরটা জানাবো। আমি দেখাচ্ছিলাম হাটের একদম ত্রিমোহনীর উপর থেকে, ময়লার পাহাড়ের উপর থেকে। ভাই এই জোড়া কেমন দাম চাচ্ছিলেন? এই জোড়া 65-70 দাম চাচ্ছিলেন। এবারে যে বেচা কিনা কেমন হবে, মানে কেমন দাম হতে পারে বেচে? হ্যাঁ 60-এর নিচে আসে না বলছিল। এগুলো সব একটু বড় লেভেলের গরু, বাচ্চা একেবারে বাচ্চা না। এগুলো কিন্তু 60-এর নিচে আসবে না, 60-এর উপরে বেচা কেনার ইচ্ছা আছে। কথা বলেন, এটা কেবল গাড়ি থেকে আনলোড হলো, দেখছিলেন। এটার ওজনের কিন্তু কথা বলতে গেলে 100 কেজির ওজন ধরতে হবে। বডি অনেক বড় হলেও কিন্তু এটা 100 কেজি ওজন ধরছি আমরা, কারণ বকনা গাভীর ওজন একটু কম হয়, গোস্তের ওজন। এটার দরদামটা জেনে দেখি। এই কত দাম চাওয়া হচ্ছিল এটার? কত দাম চাওয়া হচ্ছে ভাই? কত চাইছিলেন? 55 দাম বলে পালাচ্ছে। এখানে আরেকটা গরু আসলো হাটের মধ্যে, সকাল সকাল দাম দর হচ্ছে। এই গরুটাও কেবল গাড়ি থেকে নামলো। কত দাম চাওয়া হচ্ছে ভাই? আপনি দাম চাইতে পারছেন না। এটার বডি ওয়েট কিন্তু ভিউয়ার্স অলমোস্ট 5 মণ ধরতে হবে। এটার দাম দরটা আমরা জানি কত কি দাম চাচ্ছে। বড় ভাই কত দাম চাইলেন কত? 1,85,000 দাম চেয়েছে। আমার মনে হয় যে ক্রেতা যিনি, উনি কিন্তু 150 নিচেই দাম বলবে, যদি তার আইডিয়া ভালো হয়। কয় দাঁত ভাই? 4 দাঁতের গাভী আর মেয়ে বাচ্চা, মাত্র আপলোড হলো, এই গাড়ি থেকে আনলোড হলো। কত দাম চাইছেন? 1,15,000 দাম চাওয়া হচ্ছে। এটা ফড়িয়া পাটিতে দাম দর করছে, আমরা দেখি ফাইনালি কত দাম দর হয়। এখানে সাদা হাসা এই দামটার দাম দর হচ্ছে 52 চাইছেন। বেচা কিনা কেমন ছুটবে এটা? বেচা কিনা কেমন? 40-এর নিচেই বলছে, 40-এর নিচে দাম দর হচ্ছে এইটা। 40 ভেঙে কি বেচবেন বলেন? বেচলে এটা আমি নিব। এটা কিন্তু 60 কেজি ওজন ধরা যেতে পারে।
আমরা ছোট্ট কালো এই গরুটা দেখছিলাম, এটা 2026 সালে কোরবানির উপযোগী হয়ে যাবে। এই গরুটা কিন্তু ওজন 70 কেজি ধরা যায়, 80 কেজির নিচে ধরতে হবে। আপনারা দেখছিলেন শিংটা অনেক বড়। ভাই এটা কিন্তু কত চাইলেন? 54 না, লাস্ট ফাইনাল দাম কত বলে দিলেন? 56,000 টাকা সে কিন্তু এটা বলে দিয়েছে। দেখছিলেন এটাকে কিন্তু আমরা 45 পর্যন্ত দাম দিই। ভিউয়ার্স, সকাল সকাল এই গরুটা কিন্তু হাটে প্রবেশ করছিল, ফড়িয়া পাটিতে এটা ধরছে, এটা দামদার হচ্ছে। কত কি দাম চাওয়া হচ্ছে? হ্যাঁ, 1 লাখ চাওয়া হচ্ছে। বেচা কিনা কেমন হবে? 90 ছুটবে? 80,000 হলে কি হয়? বৃষ্টি শুরু হয়ে গেল, আমরা হাটে ত্রিমণি থেকে দেখাচ্ছিলাম, আমরা এখন নিরাপদ জায়গায় চলে যাচ্ছি। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা সকালে এই জোড়া গরু দেখছিলাম, এটা হচ্ছে আইনুল ভাইয়ের। এটা দেখছিলেন এই বাচ্চাটা এবং এই বাচ্চাটা দরদাম করছিলাম, দুইটা মিলে কিন্তু 1,50,000 দাম চাওয়া হলো। পিচ পড়ছে হচ্ছে 75,000 টাকা করে। আমরা মোটামুটি 65 করে 130-এর কথা বলেছি, রাজি হয়নি। দেখছিলেন গরু দুইটা কিন্তু খুব সুন্দর, এটা প্রিন্টের শাহিওয়াল বাচ্চা। এগুলোর কিন্তু কোমর বরাবর অথবা কোমরের নিচেই হাইট হবে, দেখছিলেন। এছাড়াও আরেকটা খুব সুন্দর মানের বকনা আমরা দেখছিলাম, সেখানে আক্তার মামা ডগায়। আমরা এই বকনাটা দেখছিলাম, এই বকনাটা কোমরের নিচে হাইট। এই যে আক্তার মামা, বৃষ্টি হবে তাই তিরপাল টাঙানোর চেষ্টা করছে। দেখছিলেন এই গরুটার কিন্তু তলাটা খুব সুন্দর। এই বাচ্চাটা একেবারে 54-55,000 দাম চাচ্ছে। এটা বেচা কিনা বলছিল 50-এর নিচে বেচবে না। বাচ্চাটা কিন্তু কালারটা আপনারা দেখছিলেন, কালার খুব সুন্দর, শাহিওয়ালের মধ্যে হয়তো বা এই বাচ্চাটা জাত ধরে শাহিওয়াল, মাথায় হালকা চিত আছে। তো বাচ্চাটা কিন্তু একটু দাম বেশি চাওয়া হচ্ছে, কিন্তু দাম দর করলে হয়তো বা সুযোগ আছে। আপনারা যদি আসেন তাহলে চারাঘরের পিছনে কিন্তু এই গরুগুলো বেচা কেনা হচ্ছে, আপনারা এসে এটা নিতে পারবেন। ভিউয়ার্স, হাটে ত্রিমোহিনীতে ঢুকতেই চারাঘরের পিছনে 4 পিচ গরু শাহামত আলী ভাই নিয়ে আসছে। গরুগুলোর মধ্যে এই গরুটা খুবই বেশি দাম চাচ্ছিল এবং এই গরুটাই সবচেয়ে সুন্দর গরু। এই বাচ্চাটা আপনারা দেখছিলেন তার কোয়ালিটি, মাথার গেট আপ। যাই হোক, আমি তার সঙ্গে কথা বলছিলাম, বলছিল যে 100-র নিচে এটা বেচবে না। তো শাহামত আলী ভাই, এই 4টা একবারে কি দামে বেচবেন? ছোট দাম, যেটা বেচা কিনা দাম, উল্টা পাল্টা কোনো দাম না। ধরেন যে আমি 95 করে, মানে 110 5 95 করে আমার কিছু কম বেশি আছে, একটু কম বেশি আছে এখানে, 95 করে বলে দিচ্ছে। তারপরেও আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই বাচ্চাগুলো সচরাচর আরেকটু কম হলে ভালো হতো। তারপরেও যদি তাদের কিনা না থাকে তাহলে তো সে দিতে পারবে না, একবারে ছোট দাম। হ্যাঁ, এটার দাঁত হয়নি। এই দুইটা 1,35,000, তার মধ্যে একটা সাদা আশা আছে, সাদা বললে ভুল, এটা লালচে টাইপের সাদা। আচ্ছা, 1,35,000। কোথায় যাচ্ছে এই জোড়া? কোথায়কার মানুষ কিনলো? সাব্বিরের বিট। কোথাকার মানুষ কিনলো? চট্টগ্রামের পার্টি কিনলো। সকাল সকাল চরের 2টি গরু কিন্তু চট্টগ্রামের পার্টি কিনছে, পায়ে দড়ি বাঁধা। এটা বড়, এই গরুটার ওজনের কথা বললে এটা কিন্তু 100 কেজির কম হবে। আর এইটা সুন্দর গরু, ছোট গরু কিন্তু সুন্দর। এই গরুটা গত হাটে আমরা দেখিয়েছিলাম, এই গরুটা আমরা কিনেছি ভিউয়ার্স, আমাদের একজন মেহমান বড় ভাইয়ের জন্য এটা কিনেছি, আনোয়ার ভাইয়ের জন্য। এই গরুটা কিন্তু আজকে আমরা এই গরুটার সঙ্গে আরও কয়েকটা গরু কিনতে পারি। মাত্রই নিয়ে আসলেন নাকি? এই গরুটার ছুট হবে না, এটা খুব সুন্দর একটা বাচ্চা, নাভি কম্বল মাশাআল্লাহ। এটা আমার পরিচিত ভাই। ভাই কত নেবেন একবারে? ভাই চাচ্ছি 1,15,000। 1,15,000 চাইছেন, কিন্তু বেচবেন কততে? লাখের এপারে হবে না। লাখের এপারে হবে না? তাহলে তো আমরা আর পারলাম না, এটা লাখের এপারে হবে না বলেছে ভাই। দেখেন যদি 90 হয় তাহলে আমি এটা নিব, মানে 95। উনি কিন্তু 95 হলে এটা দিবে বলছে। আমরা হাটের মধ্যে সবচেয়ে ক্লাস মানের গরুটা দেখাই আপনাদেরকে। এই বাচ্চাটা কার? এটা কার? এদিকে আসেন। কত না, কয় টাকা নেবেন এটা? দাম চাচ্ছি ভাই 55,100। হ্যাঁ, বেচবেন কততে? ভাই আমি 40 হলে বেচতে চাচ্ছি। 115 দিই ভাই। গরু মেলা কম বেশি, অত কম বেশি তো একবারে বলে দেন যে ক টাকা হলে কি হলে দিতে পারবেন? ভাই গরু আমি 35 হলে ভাই দিব না। 35 বেশি হয়ে যায়, কারণ আপনি তো চিনেন আমাকে যে আমি এইভাবে গরু কিনি। বাংলা কথা আপনার সাথে নিতে 28 দাম দিচ্ছে, তার দাপালাম তাই। আমি ভিউয়ার্স, ফাইনালি আমরা এই গরুটা কিন্তু দাম দর করতে করতে নিয়ে ফেললাম ভাইয়ের কাছ থেকে। ভাই থাবা দেন।
এটা কিন্তু 1,29,500-র মধ্যে পড়লো। সে একবারে জিদ ধরেছিল এটা 1,30,000 নিবে, আমরা কিন্তু ফাইনালি এটাকে 500 টাকা কমিয়ে 1,29,500 এটা নিলাম। এই শার্টটা কত দাম চাচ্ছ? চা দাম 45, বেচা কিনা? এটা কি 25 ভেঙে বেচবা? 4 মনের নিচেই তার টার্গেট, হয়তো বা সামথিং কিছু কম বেশি। হ্যাঁ না, আইডিয়া তো অবশ্যই করতে করতে আইডিয়া হয়ে গেছে, বুঝতে পারছেন না ভিউয়ার্স। এইটা কিন্তু গরুটার ওজনের হিসেবে যাবে না, খুব সুন্দর গরু দেখছিলেন আপনারা। কেশরহাট বাসা ভাইয়ের। বয়স হয়েছে, এটা দাঁত হয়েছে? 2 দাঁত। একবারে কত কি ছুটবে সেটা বলে দেন। 20-এর নিচে একটা দাম বলেন। 20-এর নিচে বলেছি। 20 কোথায় আর 30 কোথায়? নেপালি, এটা হচ্ছে ক্রস জাতের নেপালি। এই গরুটার ওজন কিন্তু 4 মনের নিচে আছে। 3.5 মন ধরলে এটা ভালো হবে, শুকনা গরু। এই যাও চলে। ভিউয়ার্স, আমাদের ঢাকার একজন মেহমান আসছে, আমরা তার জন্য এই গরুটা কিন্তু আজকে দরদাম করবো। আমরা গত হাটে এই গরুটা দেখিয়েছিলাম, এই গরুটা কিন্তু আজকে আমরা নেওয়ার একটা উদ্দেশ্য আছে, দেখা যাক ফাইনালি কি হয়। জানিয়ে রাখি এই গরুটা কিন্তু 1,40,000 দাম চেয়েছিল, আমরা 1,20,000-এর নিচে আছি। সুপ্রিয় ভিউয়ার্স, খুব সুন্দর একটা দেশি ষাঁড়, দেশির সঙ্গে ক্রস, এটা দেশি বললে ভুল হবে, ক্রস গরু। 100 কেজি ওজন ধরা যায়, কিন্তু গরুটার সৌন্দর্য দেখছিলেন নিশ্চয়ই, অনেক সুন্দর গরু এটা। তো এই গরুটা এই ভাইয়ের গরু। ভাই বাসা কোথায়? কাকুনহাট থেকে আসছে ভাই, কিন্তু এটাকে 80,000 নেবে। আমি দামদার করছিলাম, আমি কিন্তু 70,000 বলেছি। পারবেন ভাই? আমরা কিন্তু দেখাচ্ছিলাম কসই হাটা থেকে, যেগুলো অ্যাভারেজ গরুগুলো দেখাচ্ছিলাম আপনাদেরকে। অ্যাভারেজ গরুর মধ্যে কিছু ভালো গরু। এই বাচ্চাটা আবার দেখছি সাড়হাটা এসছে। কত নেবেন এই বাচ্চাটা? আনোয়ার ভাই ছোট্ট দাম বলেন। হ্যাঁ, অনেক টু মাছ হয়ে যায় ভাই, বেশি হয়ে যায়, ছোট দাম বলেন। 70,000-এর নিচে কি? নিচে হবে না? 70,000 দেওয়ার ইচ্ছা আছে ভাই, কিন্তু 70,000 হলে এই গরুটা দিয়ে দিবে। মেহমান ঢাকা থেকে এসছে, তার জন্যই আমরা কিন্তু এটার দরদাম করছি। দেখছিলেন সে কিন্তু আমার ফেসবুক দেখে আসছে, ফেসবুক পেজ দেখে। এই গরুটা কিন্তু আমরা তার জন্যই দরদাম করছি, সে নিজে দেখবে, দরদামটা করবো আমি। এই গরুটা আমরা দেখতে এসেছিলাম, এই গরুটার মহাজনকে খুঁজে পাচ্ছি না, গরুটা দাম দর আপনাদেরকে জানাতাম। বেচা কিনা কেমন লিবা? 50-এর নিচে কি? হের ভাই করছো ভাই, তোমার গরু কতটুকু? টেঙ্গুর গরু এটা আমরা 50-এর নিচে ভাঙতে বললাম, তো সে পাত্তাই দেয় না। হ্যাঁ, 1,25,000। বেচা কিনা কেমন আসবে? এটা কিন্তু 3.5 মন টার্গেট করছিলাম। বেচা কিনা কেমন আসবে ভাই? 110। 100-র নিচে কি হবে না? বাচ্চাটার কাছে আবারও আসলাম। আনোয়ার ভাই কিন্তু এটা 70,000 দাম ফাইনাল বলে দিয়েছে। দেখছিলেন বাচ্চাটা কিন্তু খুবই সুন্দর, সাদা। আনোয়ার ভাই নাম্বার আছে আমার কাছে, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। আমরা একটা গোস্তের মাপের গরু দেখাচ্ছিলাম আপনাদেরকে কসই হাটা থেকে। এই গরুটা কিন্তু গোস্তের মাপে আছে এবং ফিউচারও আছে। এটা পুরো সামা ঈদ পর্যন্ত এটা রাখা যায়, রোজার ঈদ পর্যন্ত। এটা কত দাম চাচ্ছিলেন? বেচা কিনা কেমন বেচবেন? বিহাস বলে রাখি, এটা কিন্তু 3 মনের ওজনের আছে, আমি যেটা টার্গেট করছি। দাঁত তো হয়নি নাকি? 2 দাঁত। 95 হলে দিবেন নাকি? 80 ভেঙে আসে না? আর আপনার এটা কত নেবেন? বেচা কিনা এটা কিন্তু 4 মনের কম আছে, এটা 1,25,000-এর কথা বলছে। গরুটা সুন্দর আছে, কসই মাপের গরু না এটা। এটা কি দাঁত হয়েছে? এটা দাঁত হয়নি, এটা ভালো জাতের, দাঁত না হওয়ারই কথা। ফাইনালি কেমন হলে বেচবেন এটা? 10 ভাঙা যায় এটা? দেখছিলেন আমি ক্রস হাটা থেকে দেখাচ্ছিলাম, সব গরুই তো দরদাম করে দেখানো সম্ভব না, তবে আপনারা আমদানিটা দেখতে পাচ্ছিলেন। 175 চাওয়া হচ্ছে। বেচা কিনা কেমন ছুটবে? 60। দেখছিলেন বড় ষাঁড়াটা থেকে ক্রস, যেগুলো খুব বড় বড় ষাঁড় উঠে, সেই জায়গা থেকে আমি দেখাচ্ছিলাম আপনাদেরকে। এখানে কিন্তু আজকে সেরকম বড় ষাঁড় আসেনি। হ্যাঁ, ছোট্ট দাম। 96 দাম। বেশি হলো না,
একবারে বলেছেন, একবারে ভাইও দামাদামি করছে, 90 নিচে কথা বলেন, দেখা করবো একবারে। আমি সবাই জানে যে আমি একবারে গরু কিনি। তাহলে তো কেমন হবে, ভাই দামাদামি করছে। থামারেন, মানুষের সালিশ করে দিয়েছে। মারেন ভিউয়ার্স, আমরা 89 বলে ফেলেছি, আমরা 88 বলেছিলাম, একজন আমার ভাই এখানে সালিশ করে দিয়েছে। দেন থামা দেন কত 89 না ভাই সমান দেন না তো দান থাবা দেন না সমান। যাক, এটা থাবা হলো 90,000-এ। ভিউয়ার্স, আমাদের ভাইয়ের জন্য এটা আমরা কিনলাম। এটা কিন্তু এখানে রাখবে, আমরা কুরবানি পর্যন্ত এটা রাখবো। এটা কুরবানিতে দাঁত হবে তো নাকি? কুরবানি উপযোগী হবে। হ্যাঁ, এই গরুটা ভিউয়ার্স দেখছিলেন, আমরা কিন্তু 5.5 মনের হিসাব করছিলাম। বলেন এটা কত নেবেন? 1,75,000। বাবারে বাবা, এটা হবে না। বেচে কিনা কোনো নাম করবেন না, একদম এর নিচে আর দাম করা হবে না। আমরা এই গরুটা দেখি, এটা কিন্তু 60 ইঞ্চির মতো হাইট আছে। এটা কি দাঁত হয়েছে? 2 দাঁত। কত দাম চাচ্ছিলেন? 215। হিউজ দাম তো। ঠিক আছে, দেখছিলেন বড় সাড়াটা থেকে দেখাচ্ছিলাম বড় গরুগুলো। আমরা পার্ট 2-এ আমরা দেখানোর চেষ্টা করব বড় গরু। এখনো যেহেতু অনেক সকাল সকাল গরু আসতেই আছে, আমরা খুব সুন্দরভাবে বড় গরুগুলো দেখাবো। ভিউয়ার্স, পার্ট 2-এ কিন্তু আমরা বকনা গরু দেখাবো, সরি পার্ট 3-তে আমরা আগামীকালকে বকনা গরু দেখাবো। সুন্দর সুন্দর বকনাগুলো আজকে দেখতে পাবেন সিটি হাটের। কত দাম চাচ্ছিলেন এটা? বেচা কিনা 90, 80 করে চাই লাভ নাই। 70-এর এদিকে কি হবে না? দেখেন, দেখছিলেন খুব সুন্দর কোয়ালিটি ফুল বাচ্চা আজকে নিয়ে এসছে জাহিদ ভাই। কত করে এগুলো পিচ একবারে বলে দিতে হবে? 95 করে পার পিচ। আরেকটু কমানো যায় না? 92 করে ধরা যাবে। জাহিদ ভাই নাম্বার আছে আমার কাছে, হোয়াটসঅ্যাপে আপনারা লাগলে এটা যোগাযোগ করতে পারেন। খুব দারুণ বাচ্চাগুলো কিন্তু বেচা কেনা হচ্ছে চারাঘরের পিছনে, সিটি হাটে চারাঘরের পিছনে বেচা কেনা হচ্ছে। কত চাইছেন এটা? 95। বেচা কিনা কেমন আসবে এটা? একবার ছোট দাম 90 নিচে হবে না? ভিউয়ার্স, দেখছিলেন আমরা কিন্তু সিটি হাটের বড় হাটা থেকে দেখাচ্ছিলাম। আজকে কিন্তু বড় গরু খুবই কম এসছে, আপনারা খেয়াল করছেন ভিউয়ার্স। আমরা বীরু ভাইয়ের এই সাদা গরুটা দেখছিলাম। ভাই এটা কত দাম চাচ্ছিলেন? 260। ছোট দাম বলে দেন একবারে, যাতে বেচা কেনার কথাটা বলে দেন। 240। 200 নিচে কেমন কি আশা করতে পারেন? নিচে একটু বলে দেন ভাই, একটু নিচে বলে দেন। আমরা এই জোড়া বল কিন্তু আমরা দেখিয়েছিলাম বেশ কয়েক হাট আগে ভিউয়ার্স, আজকে কিন্তু এখানে চলে আসছে। আর এটা কিন্তু বীরু ভাই দিবে না, এটা নিচে 200 নিচে। তো আমার কাছে যেটা মনে হচ্ছিল যে নিচে নেওয়াটাই ঠিক ছিল। কত? 220 চাইলা না, দিয়ে আবার 230 বলছো? 235 চাইছিলা? 160 দিলে হয়? কিসে হয়, কিসে হবে সেটাই শুনতে যাচ্ছি। ভিউয়ার্স, এই গরুটা কিন্তু ওজনের হিসাবে 6 মনের কম আছে, 5.5 মনের হিসাব ধরছিলাম। 6 মন হবে না। যাই হোক, এটা ওজনের হিসাবেও আসবে না, গরু সুন্দর। একবারে কি হলে বেঁচে দেবা সেটা বলে দাও। তুমি আমার দাম দেখে বুঝতে পারছো না যে আমি কোথায় আর তোমার দাম কোথায়? এটা কত দাম চাচ্ছিলেন? বয়স কয় দাঁত এটা? বেচবেন কততে? বেচা কিনা দামটা বলেন। 160 আসে? আপনি কত বলেন তাহলে কম করে কত দেবে বেচা কিনা সেটা বলেন দেখি। 200 দেন। 80 ভেঙে? কত বেশি আছে ভাই? 80 ভাঙবে না, 80 ভাঙবে না। ভিউয়ার্স, এই গরুটা কিন্তু আমরা 6 মনের কাছাকাছি ওয়েট করছি, আইডিয়া করছিলাম, কারণ এই গরুটা ক্রস জাতের। এই গরুটা কিন্তু খুব সুন্দর, শাহিওয়ালের সাথে এটা ফ্রিজিয়ান ক্রস করা আছে। 30-এর এদিকে আসে?
না আমি ওজন দেখে দাম বলেছি, আমি 4.5 মনের হিসাব করছি। 4.5 মণ বেশি 5.5 মণ হবে না তা এখন আপনি বেশি নিজে নিজে ধারণা করলে বেচতে পারবেন না গরু। দাম দিচ্ছে আমার বাবা মাত্রই তো ঢুকলা নাকি প্রবেশ করলো হাটের মধ্যে? 1,75,000। আর ছোট দাম কি? 40 ভেঙে বলো তো ভাই, 40 ভাঙবে না? কালোটা কত কত ভাইয়া এটা? বেচা দাম বলতে হবে ছোট একবার বেচা দাম বলে দাও, একবার কি হলে বেচবা? 75 ভাই। না দাম বড় হলো, কত দিবেন আপনি কইলে বলে? 150 নিচে একটা দাম চাও, আমি একটা দাম বলবো। 60 এর উপরে দাম হইতে ভাই হবে। দেখছিলেন ভিউয়ার্স একটা সিংয়ের গরু, এই গরুটা ষাঁড় গরু, শুকনা হাড্ডি ষাঁড় টাইপের। এই গরুটা কিন্তু দরদাম চলছে, অল্প জন্য আটকে আছে। আমি একটু আপনাদেরকে দরদামটা জানানোর চেষ্টা করি। ভাই কত দাম চেয়েছেন? কত চেয়েছেন? 1,32,000। আর এখানে কাস্টমারের দাম দিচ্ছে, আমি যতদূর বুঝতে পারছি 1,15,000 মধ্যে নেওয়ার চেষ্টা করছি।